তো আমরা যেটা দেখি যে এখানে এই একটা প্রকল্প, এই প্রকল্পের একটা মজার কাহিনী হচ্ছে রেজাল্ট বেসড প্রকল্প। ধরেন আপনাকে এই বছর শুরুতে একটা টার্গেট দিয়ে দিবে, আমাকে ধরেন বললো যে 10টা প্রদর্শনী বাস্তবায়ন করতে বলছে। আমি যদি 10টা প্রদর্শনী বাস্তবায়ন না করতে পারি, আমাকে আগামী বছর আমার প্রকল্পের জন্য টাকা তারা ছাড় করবে না। এটা বলে রেজাল্ট বেসড প্রকল্প। মানে আপনি আগে রেজাল্ট দিবেন, তারপরে তারা বলবে যে ঠিক আছে তোমার প্রকল্পে আমি কাজ করবো কি করবো না। তো এটা মোটামুটি যেটা বলে যে এটা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যশস্য উৎপাদনের বৈচিত্র্য আনা। আগে আমরা কি করতাম ডাবল সাহেব, আমরা আগে কি করতাম, খালি উৎপাদন বাড়াইতে হবে। এখন একটা পর্যায়ে চলে আসছে যে উৎপাদন বাড়ানোর আর সুযোগ নেই। মানে 1 বিঘা জমি থেকে আপনি সর্বোচ্চ 20 মণ ধান নেন, 25 মণ ধান নেন, এর চেয়ে বেশি তো আর নেওয়ার সুযোগ নেই। এখন চেষ্টা করতেছে মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে। কেউ এখন চিকন চালের ধান চায়, কেউ মোটা চাল চায়, কেউ ডায়াবেটিক রাইস চায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই প্রকল্প চাচ্ছে যে নিড বেস। ধরেন আমাদের এখানকার যে কুমিল্লা অঞ্চলের লোকজন কিন্তু চিকন চাল পছন্দ করে, কিন্তু আমার গ্রামের বাড়ি যেখানে বরিশাল, আমাদের কিন্তু সবাই মোটা চাল খায়, ওরা মোটা চাল পছন্দ করে। তো এখানে বলতেছে যে আমরা বৈচিত্র্যময় জায়গায় যাবো, যে যেখানে মোটা চাল দরকার সেখানে ওই জাতি এক্সটেনশন হবে, যেখানে চিকন চাল দরকার সেখানে এইটারই এক্সটেনশন হবে। এটাই হচ্ছে এই প্রোগ্রামের একটা কাজ, স্পেসিফিক কাজ। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চয়করণ আমরা করতেছি, যদিও বাড়তেছে। আমরা মানে হচ্ছে কি বলে খাদ্যশস্য উৎপাদন করতে পারতেছি, কিন্তু আমাদের এখনো অনেক জায়গা আছে যেটা আমরা চেষ্টা করতেছি কিন্তু পারবো কিনা জানি না। যেমন তেল, ফলেও কিছু করতেছি, তেল এবং মশলা আমরা শুধুমাত্র পেঁয়াজ উৎপাদন করতে পারি, বাকিগুলো সবগুলো আমাদেরকে আমদানি করতে হবে। লাস্টে যেটা কৃষি উদ্যোক্তা তৈরিকরণ, এবং এটাই নিয়ে কথা বলি আসলে জলবায়ু একটি ফুড চেইন। এটা একটা জিনিস যে আমাদের এখন টার্গেট হচ্ছে বাংলাদেশের থেকে যে কৃষি রপ্তানি হয়, কোনো রপ্তানি হয় না, আমাদের কুমিল্লা থেকে কিন্তু 2টা প্রোডাক্ট রপ্তানি হয়। এটা হচ্ছে রসুন লতি আর হচ্ছে লাউ, টোটালি গরুরা থেকে রপ্তানি হয়। তো এখন আমার দেশের যে প্রোডাক্টটা, এটা কিন্তু আপনার এই আমেরিকান যে ওয়ালমার্ট সেখানে কিন্তু ঢুকতে পারে কোথাও, যে আমেরিকান নিউ ইয়র্কে আমরা বাঙালি থাকি, বাঙালির যে এথনিক মার্কেট ওইখানে ঢুকতে পারে। ওইটার জন্য কি লাগে, একটা সনদ লাগে। যেমন আমরা বিএসটি এর অনুমোদন দেখে বুঝি যে এটা হচ্ছে মানসম্পন্ন। ঠিক সেই বিদেশে যদি রপ্তানি করতে হয় ফরমালি, সেখানে ফুড এগ্রিকালচারাল প্র্যাকটিস জিএপি একটা সার্টিফিকেশন থাকতে হয় বাংলাদেশ সরকার, মানে এটা ওয়ার্ল্ড অনুমোদিত। যখন এই সার্টিফিকেটটা থাকবে তখন হচ্ছে ওয়ালমার্ট বা বিশ্বের যে বড় বড় বাণিজ্যিক জায়গাগুলো, সেখানে কিন্তু আর মানে আমার এই এন্ট্রিতে আর সমস্যা নেই। মানে ওই স্টিকারটা দেখে বুঝবে যে এটার কোয়ালিটি ভালো। ওই যে আমরা মাঝে মাঝে আপেলের গায়ে স্টিকার থাকে না, ওই স্টিকারটা মানে কি, স্টিকারটা মানে হচ্ছে এটার কোয়ালিটি চেক করা হয়েছে, এটা বাংলাদেশে চেক করা দরকার নাই, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। এই জিনিসটাই ডেভেলপ করার জন্য আমরা আসলে এই প্রোগ্রামের কাজ, যদিও এটা খুবই কষ্টসাধ্য কাজ, হয়তো বা আরো 10 বছর লাগবে এই প্রোগ্রাম শেষ করতে, কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে ইনিশিয়েটিভ, এটার জন্য আমাদের আসলে এই প্রোগ্রামগুলো কাজ করে যাওয়া। এই যে দেখেন লেখা আছে এখানে, এটা হচ্ছে পি ফর আর্ট প্রোগ্রাম। সোজা কথা কি, প্রোগ্রাম ফর রেজাল্ট। আপনি রেজাল্ট দেখাতে পারবেন না, বিশ্ব ব্যাংক আপনাকে টাকা দেবে। মানে রেজাল্ট নাই, বিশ্ব ব্যাংক টাকা দেবেন। এই যে আমাদের গত বছর বলছিল কি, আপনাদের যারা গ্যাপ ট্রেনিং করছেন বা এই যে ধানের 100 ধানের